বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আজ কি বানাবে? আজকে বানাবো চটজলদি লস্যি, কিন্তু ওর মধ্যে একটু ফ্রুটস অ্যাড করবো। আমি আজকে একটু কম বরফ দেবো বাচ্চাগুলো খাবে বলে, আর আপনারা চাইলে যথেষ্ট পরিমাণে বরফ অ্যাড করে দেবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাড়ির বানানো দই, দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে দই। আর এখানে মেন জিনিস যেটা হলো ভ্যানিলা এসেন্স, এটা মার্কেটে পাওয়া যায়, অবশ্যই আপনারা কিনে নেবেন। আর এখানে আমি যেহেতু তাড়াতাড়ি হবে বলে আমি একটু চিনি ভিজতে দিয়ে আমি সিরাপের মতো রেডি করে নিয়েছি। আর এইখানে রাজনন্দিনী বাবা কাটিং করে দিয়েছে, সেটা হলো কাজু, কিশমিশ, আর বাড়িতে আম ছিল, বেদানা ছিল, তো সব রকম মিলিয়ে একটা বাচ্চাদেরকে বেশ একটু দেখতেও লোভনীয় হবে সেভাবে। ফ্রুট দিয়ে, হ্যাঁ ফ্রুটস দিয়ে মানে লস্যিটা বানাবো। প্লাস হচ্ছে ম্যাঙ্গো আছে আর আছে। আর এমন নয় যে আপনাদেরকেও কিশমিশ ফ্রুটস অ্যাড আছে। করতে হবে, বাড়িতে যদি ফ্রুটস না থাকে প্লেন লস্যিটাও বানিয়ে খাবেন, আর অবশ্যই অবশ্যই ফ্যামিলির সাথে এনজয় করবেন। আমি লস্যি বানানোর জন্য একটি বড় সাইজের দেখুন বাটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আপনাদের কাছে বড় সাইজের কোনো জায়গা হলেই হলো। আর আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, তো হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। যদি কারো বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার না থাকে তো মিক্সারও আপনারা করতে পারেন। যদি কারো বাড়িতে মিক্সারও না থাকে তাহলে আমরা যে ডালটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টেস্টি বানাই না, তো ডাল যে ঘূর্ণিটা হয়, সেই কাঠের ডাল ঘূর্ণির মতো যে জিনিসটা পাওয়া যায় না, সেটা কাঠেরও পাওয়া যায়, স্টিলেরও পাওয়া যায়। যদি ওইরকমও থাকে ওইটা দিয়েও দারুণ হবে, একদম দোকানের মতো। তো আমি এখানে প্রথমে নিয়ে নেব এই যে দই, বাড়ির বানানো দই। চাপ চাপ তো, হ্যাঁ দেখতেই পাচ্ছেন মোটামুটি 500 গ্রামের মতো আমি দই নিয়ে নিয়েছি। এখানে এই বাটির মধ্যে আমি চিনির যে সিরাপটা আমি মানে ভিজিয়ে নিয়েছিলাম, আর কিছুই না। তো এটার মধ্যে আমি ওই সিরাপের জলটা দিয়ে দিলাম, তাহলে দইটা পুরো ইউজ হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জলও দিয়ে দেবো। তা আমি এখানে সামান্য পরিমাণে বরফ দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ ঢাকনার মতো ভ্যানিলা এসেন্স। তো এরপরে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এরকম এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিই। যেহেতু আইসগুলো আছে একটু আওয়াজ হচ্ছে, তো এইভাবে আস্তে আস্তে, একবারে না, তাহলে একদম দোকানের মতোই দেখতে হবে এরকম। আর এই যে ফেনা ফেনাটা হচ্ছে না, এই ফেনাটাও হবে একদম দোকানের মতো না। আর বড় জায়গা নিতে কেন বলছি, তাহলে ওইটা হ্যাঁ ছিটকিয়ে বাইরে বেরোবে না, আপনাদের কাজটাও বাড়বে। ভ্যানিলার গন্ধটা সুন্দর চলে এসেছে। হ্যাঁ, দোকানের মতো লস্যি হয়ে গেছে, চিন্তা নেই। মাত্র 2-3 মিনিটের মধ্যে দেখুন লস্যি হয়ে গেছে দোকানের মতো, দেখতে পাচ্ছেন তো? আর গন্ধটাও দারুণ বেরিয়েছে কিন্তু। তো এই গরমের মধ্যে আর চিন্তা নেই, বাড়ির দই বসান আর নিজেরাও খান, ফ্যামিলি ঠান্ডা 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 লস্যি খাওয়ান। আর বাচ্চারা অবশ্যই জেদ করবে যে বাইরে যাব লস্যি খাবো, তো ওদেরকে বাড়িতে বানিয়ে ইয়ামি ইয়ামি, আর যদি কোনো ফ্রুট থাকে তাহলে অবশ্যই আমার এরকম ফ্রুট দিয়ে দেবেন। আর যদি কারোর কাছে না থাকে তো এরকম প্লেন লস্যি দেখবেন একদম চেটে পুটে সাফ। তো দেখতে দেখতে হয়ে গেল, এই দেখুন একদম ফেনা ফেনা দোকানের মতো লস্যি, বলতে পারবেন না যে বাড়ির বানানো। দেখতে পাচ্ছেন তো? আপনারাও অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ফলো করুন আর বাড়িতে অবশ্যই বানাবেন, আর কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো এই চটজলদি। প্রায় 3 থেকে 4 মিনিট লাগলো জোগাড় করতে, হয়তো 2-3 মিনিট আরও বেশি লাগবে। আর ফল যদি কারো কাছে না থাকে কোনো অসুবিধা নেই, নো টেনশন, এরকম লস্যি বানিয়ে দিয়ে দেবেন, দেখবেন পুরো মন ভালো হয়ে যাবে খাওয়ার পরে। মানে এটা দারুণ জিনিস। আমরা গরমকালে এটা রেগুলার, বলো গরমের মধ্যে আমরা এটা ভীষণ খেতে পছন্দ করি। তো এই দেখুন এর মধ্যে উপর থেকে এই যে লাল লাল বেদানা দিয়ে দিব, যতবার খাবে বেশ ফ্রুটসগুলো মুখে লাগতে থাকে, আর বাচ্চারা না ভীষণ পছন্দ করে। এই দেখুন ম্যাঙ্গো দিয়ে দিলাম, দেখুন এখন আম উঠেছে, আর আম দেবো না, এটা হতে পারে। আর একটু কিশমিশ, এই দেখুন বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এখানে উপর থেকে একটু কাজু, নালে একটু দাও। দেখেছেন তো, এরই মুখে জল চলে এসেছে। তো না, আর খেয়ে বলো তো বন্ধুদেরকে যে কেমন হয়েছে। সত্যি বলবে, ঠান্ডা আছে, সত্যি বলবে, এই ঠান্ডাটা ঠিক আছে। খেয়ে বলো তো কেমন হয়েছে, সত্যি বলবে কিন্তু একদম সত্যি বলি বাবা। ম্যাঙ্গো আর কাজু কিশমিশ, ও তার সঙ্গে লস্যি,
জমে গেল আর বেদানা পাওনি? বেদানাও পেয়েছি, মানে পাচ্ছি জমে। মানে কথা বলার সুযোগ পাচ্ছ না নাকি? হ্যাঁ ওটা ভালো লাগলো। এই দেখো, হ্যাঁ লস্যি খেতে খেতে ফ্রুটস গুলো খাওয়া হচ্ছে। আর হ্যাঁ, যদি কারো বাড়িতে যদি ফ্রুটস না থাকে তো আপনারা প্লেন লস্যিটা বানিয়ে অবশ্যই খাবেন, বানাবেন, খুব ভালো লাগে। দারুণ লাগে। তো আজকের মতো বাই, ফ্যামিলির সাথে এনজয় করুন।